আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যেখানে ছিলাম এই যে সেটিং এপিআই এর মেথডগুলো আমরা মুখস্থ করেছিলাম, রাইট না? বাট এখন আমরা আসলে আগের লেসনে হয়তো বলেছি, এখন আমি এটা আরেকটু রিপ্লাই করব। আমার টার্গেট কি? আমার টার্গেট হলো যে এইখান থেকে এই অ্যাডপ্রেস ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে একটা ইনপুট ফিল্ডের মাধ্যমে নিব সেই ডাটাটা আমরা আমাদের অপশন যে টেবিলটা আছে সেই টেবিলে আমরা কি করব, আমরা এখানে সেভ করব, রাইট? রাইট, এইখানে সেভ করতে চাই। তো এইখানে নামটা আসবে, এইখানে ভ্যালুটা আসবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। সেই কাজগুলো মূলত আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করব, সেই জিনিসটা জানার জন্য বা করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস একটা হুক প্রথমে দরকার হবে, যে হুকের মাধ্যমে আমরা নতুন একটা অ্যাকশন রেডি করব। তো অ্যাকশন রেডি করার জন্য আমাদের যে হুকটা সেটা হচ্ছে কি অ্যাকশন হুক। তো এই হুকটা কখন কল হবে? যখন অ্যাডমিন আন্ডারস্কোর আই ইনিশিয়ালাইজ হবে। যখন ইনিশিয়ালাইজ হবে তখন একটা ফাংশন কল হবে। তো লিখলাম মাই থিম, ওকে, মাই থিম কি অপশনস, রাইট? এই নামে একটা ফাংশন কল হবে। যেহেতু এই নামে একটা ফাংশন কল হবে, সেহেতু আমি একটা কাজ করতে পারি, এই নামে একটা ফাংশন রেডি করে নেই। ফাংশন এফ ইউ এনসিটিআইএনশন ফাংশন নট এক্সিস্ট, কোন ফাংশনটা? এই ফাংশনটা। দেন ফাংশনের হেড এফ ইউ এনসিটিআইএনশন ফাংশন, ফাংশনের নাম, ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লক। ওকে, ফাইন। এখন এই ফাংশনটা যখন ইনিশিয়ালাইজ হবে, কল করবে, তখন আমি এই রেজিস্টার সেটিং নামে একটা ফাংশনকে কল করব সেটিংটাকে করার জন্য। এখন যখন আমি এই মেথডটা কল করলাম, তখন ওয়ার্ডপ্রেস আমাকে বলতেছে যে ভাইয়া, তুমি তো একটা মেথড পাঠিয়েছো, বাট এই মেথডের ভিতরে আমাকে মিনিমাম দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা নম্বর প্যারামিটার আমি কোথায় রেজিস্টার করবো, মানে কোথায় অ্যাড হব। আমি বলে দিলাম যে ভাইয়া, আপনি অ্যাড হন এই যে রিডিংয়ে যে অ্যাড হন, অ্যান্ড একটা আইডি চাবে, সে একটা আইডি দিতে বলবে। আমি একটা আইডি দিলাম যে ইমেইল এডিডি, বা আমি দিলাম যে সে ওয়েব এডিডি আর অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। ওকে, ফাইন, অ্যাড্রেস। ওকে, ওকে, এইটা গেল রেজিস্টার হয়ে গেল, আমাদের জিনিসটা কি রেজিস্টার হয়ে গেল। এখন এই রেজিস্টার এইটার অনুকূলে আমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, আমাদের একটা সেকশন অ্যাড করতে হবে, অ্যান্ড সেকশনের ভিতরে একটা ফিল্ড অ্যাড করতে হবে। সেকশনটা কোনটা? সেকশনটা হচ্ছে এই পাশটুকু হচ্ছে সেকশন, বা সেকশন, এইটা হচ্ছে সেকশন, এই যে এই লাইনটা হচ্ছে সেকশনের লাইন, রাইট? তো এরকম একটা সেকশন আমরা অ্যাড করব। ওকে, ওকে। তো এইটা অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেস বলতেছে যে তোমাকে একটা মেথড দিয়েছি যা অলরেডি তোমরা মুখস্থ করেছো, সেই সেকশনটা গিয়ে এখানে কল করো, অ্যান্ড এইখান থেকে আমি যে কটা প্যারামিটার পাস করতে বলবো সে কটা প্যারামিটার পাস করে দিবে। তো আমার প্রয়োজনীয় প্যারামিটারগুলো কি কি? আমি প্রথমে তোমার কাছে যে জিনিসটা চাইবো তা হলো যে তুমি একটা জিনিস পাস করো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে একটা আইডি, সেটিংয়ের একটা আইডি। আমি তাকে বললাম, আমি কাকে বললাম? আমি এইটাকে বললাম যে এসি সেকশন আইডি। ফাইন, ফাইন। তারপরে বলতেছে যে সেকশনের টাইটেল কি হবে? মাই থিম এসি ই এক্স টি আর এক্সট্রা এসিটি এসিটি সেটিং, সেকশনের টাইটেল কি হবে সেইটা জিনিসটা বললাম। এরপরে বলতেছে যে তুমি একটা ফাংশন, একটা কলব্যাক ফাংশন আমাকে দাও। তারপরে তুমি বলো যে তোমার কোন জায়গা, কোন হলো যে সেটিংয়ে বা যে সেটিংটা রেজিস্ট্রেশন করছো কোথায় আমি অ্যাড করবো। আমি বললাম তুমি অ্যাড করো হলো যে এই যে রিডিংয়ে অ্যাড করো, অ্যান্ড রিডিংয়ে অ্যাড করবা পরবর্তীতে কোন আইডি, এইখান থেকে যে ওয়েব অ্যাড্রেস, এই আইডির এখান থেকে পাস করতে হবে। এই আইডির এগেনস্টে তুমি অ্যাড করো। এইখানে যে একটা কলব্যাক ফাংশন আছে, তুমি কলব্যাক ফাংশনটা লেখো। তো মাই এসি সেকশন কি সেকশন কলব্যাক, সেকশন সেকশন শো নামে একটা মেথড আমি লিখলাম। এই মেথডটাকে আমরা এইখানে একটু চেক ডাউন করি, রাইট? ওকে, ওকে। এখন এইখানে বলতেছে যে সেকশন, সেকশনের এই নিচে
সেকশনের নিচে কোনো ডিসক্রিপশন তুমি দিতে চাও, আমরা দিতে চাই কি না। যদি দিতে চাও তাহলে লেখো ইকো দিস ইজ কি এসিটিটি সেটিং APIEX এক্সাম্পল রাইট অ্যান্ড রাইট। এখন আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে চলে আসলাম, রিলোড দিলাম। নিচের দিকে দেখেন লেখা আছে, দেখেন মাই থিম সেটিং অ্যান্ড এখানে লেখা দিস ইজ কি সেটিং API এক্সাম্পল অ্যাবসলিউট রাইট। তো এইটা গেল দুইটা জিনিস। এখন আমরা মূলত চাচ্ছি একটা ওয়েবের অ্যাড্রেস যুক্ত করতে, যেখানে এখানে ওয়েবের অ্যাড্রেস দিবে বা সোশ্যাল মিডিয়া দিবে, সোশ্যাল মিডিয়া বলতে পারেন, ওয়েব অ্যাড্রেস, বা আস্তে আস্তে আমি সব দেখাবো। ওয়েব অ্যাড্রেস যুক্ত করতে চাচ্ছি, ওয়েব অ্যাড্রেস যুক্ত করতে চাচ্ছি। এটা কিভাবে করবো? তো একটা ফিল্ড লাগবে। তো WordPress বলতে কোনো সমস্যা নাই, তোমাকে একটা মেথড দিতেছি, যে মেথডটা হচ্ছে এইখানে দাও, কোনখানে, এই যে অ্যাড সেটিং ফিল্ড, এই মেথডটা তুমি কল করো। ফাইন, কল করলাম। কল করার পরে WordPress বলতেছে যে কল করছো ভালো কথা, বাট আমি এইটা নিয়ে কি কি কাজ করব, আমাকে সেই অনুযায়ী কিছু ডাটা তুমি প্রোভাইড করো। প্রথমত যেটা প্রোভাইড করো সেটা হলো যে এই যে ফিল্ডের একটা আইডি দাও, একটা ইউনিক আইডি দাও, রাইট? ওকে, আমি লিখলাম FILD ফিল্ড আইডি, রাইট? এরপরে এসে আমাকে বলতেছে ভালো কথা, কিন্তু এই ফিল্ডের একটা লেবেল দাও, একটা ফিল্ডের লেবেল দাও। ওকে, FILD ফিল্ড LEVEL লেবেল, রাইট? LEVEL লেবেল, ফাইন। এখন বলতেছে যে এই লেবেলটা দিচ্ছে ভালো কথা, এবার একটা কলব্যাক ফাংশন দাও, যে কলব্যাক ফাংশনের মাধ্যমে তুমি ইনপুট ফিল্ড যুক্ত করতে পারবে। ইনপুট CL কল BSC ব্যাক, রাইট? এরপরে বলতেছে যে ভালো কথা, তুমি ইনপুট কলব্যাক দিছো, এখন আমি এই ইনপুটটা কোথায় অ্যাড করব? কোথায় অ্যাড করব? আমি অ্যাড করব রিডিংয়ের ভিতরে, রিডিং দিলাম, ফাইন। বাট রিডিংয়ের ভিতরে কোন সেকশনে অ্যাড করব? সেকশনটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস সেকশনে ওয়েব অ্যাড্রেস সেকশনে অ্যাড করব। তাই আমি লিখিলাম, অ্যান্ড এখন যদি এটা লিখিলাম ভালো কথা, সেভ দিলাম। এখন আমি যেটা করতে চাই, এই যে কলব্যাক ফাংশন আছে ইনপুট টাইপের, এই কলব্যাক ফাংশনকে আমি এখানে লেখার চেষ্টা করি। লিখলাম, লেখার পরে আমি যেটা করব তা হলো, যেখানে যেহেতু ইনপুট লিখবো, HTML লিখবো, PHP শেষ করে দিব, অ্যান্ড PHP শুরু করে দেবো। এখন এই যে PHP শুরু শেষের এইসব মেকানিজম কিন্তু আমি PHP সিরিজে বলেছি। এই পর্বে যারা এগুলো বুঝতে পারতেছেন না বা বুঝবেন না, তাদের জন্য টোটালি সমবেদনা ছাড়া কিছুই না। URL, ওয়েব অ্যাড্রেস, এই যে ওয়েব অ্যাড্রেসটা লিখলাম, দ্যাটস ইট। এবার আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে এটাকে রিলোড দেই। এখানে একটা ইনপুট ফিল্ড এখানে চলে আসার কথা, আসছে? আসে নাই। যেহেতু আসে নাই, সেহেতু আমরা একটু চেক করি যে আমাদের আসলে প্রবলেমটা কি হইল। কলব্যাক ফাংশন লিখলাম, ইনপুট ফিল্ড রিডিং অ্যাড্রেস, ফাইন, সেকশন আইডি। চলে আসছে? কি ভুল করছেন বলেন তো? আমি বলছি সেকশনাল জি, লেখছি কিন্তু নিচের উপরের আইডি, মানে এর সাথে এই আইডির সাথে সেকশন রিলেশন করলাম, এবং সেকশন আইডি দিয়ে আবার এর সাথে রিলেশন করে দিলাম, রাইট? অ্যাবসলিউট রাইট। ওকে, এখন যদি এটাকে আমরা সেভ দেই, আমরা সেভ দিলাম, কি দিলাম? সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা রিলোড দেই, রিলোড দিয়ে চলে আসছে। এখন আমরা যদি এইখানে যাই অ্যান্ড যদি একটু ব্রাউজে ক্লিক করি, দেখি আমাদের এই নামে কোনো ফিল্ড এইখানে অ্যাড হয়েছে কি না। আছে? নাই, শো অল দিছি। এখন যদি এখান থেকে আমরা আমাদের ওয়েব অ্যাড্রেসটা দেই, সে mamur.mamurjor.com, mamurjor.com, সেভ চেঞ্জ বাটনে ক্লিক করি। URL লাগবে, তো HTTPS লাগবে, যেহেতু আমরা URL দিয়েছিলাম এই জন্য HTTPS এর কিন্তু সেভ দিতেছে না। HTTPS পেয়ে গেছে, সেভ দিয়ে দেবে, সেভ চেঞ্জ মেথড আসছে, ফাইন। এখন আমরা এখানে একটু রিলোড দেই, রিলোড দেই, নিচের দিকে একটু আসি, রিলোড দিয়ে দেখেন ওয়েব অ্যাড্রেস নামে একটা ইনপুট অপশনের নেম অ্যাড হয়ে গেছে, একটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। এখন এই অপশনের ভ্যালু যদি আমরা এইখানে ইনপুট ফিল্ডে এইখানেও শো করাতে চাই, এখানে শো বা যে কোনো জায়গায় শো করাতে, তাহলে কীভাবে শো করবো? মনে করেন এখানেই শো করাতে চাই,
তাহলে আমরা আমরা জানি যে এইখানে আমরা জানি এটা বলবোই না। এই যে ভ্যালুতে শো করলে কি হয় এটা আমি বলবোই না, কারণ যারা পিএইচপি জানেন না তারা এটা বুঝবেন না। আমি চাইও যে আপনি যারা পিএইচপি জানেন না তারা আসলে আমার প্লাগইন ডেভেলপমেন্ট বুঝতে পারেন না, যেন না পারেন। কারণ একবার মজা পেয়ে গেলে আরে আমি তো পিএইচপি শেখা ছাড়া প্লাগইন ডেভেলপমেন্ট শিখে ফেলাইছি, তখন আসলে আপনি নিজের ভিতরে অন্য ধরনের কাজ করবেন। তখন আসলে পরবর্তীতে যে 1-2 বছর পরে আপনি আসলে প্রবলেম শিকার হবেন, তখন আরে শালা কি ভুল করলাম, পিএইচপি শিখে তো ঝামেলায় পড়লাম, পিএইচপি না শিখে। তখন আসলে ব্যাক আসার সুযোগটা কম থাকবে। এখন যেহেতু লার্নিং পিরিয়ডে, সেহেতু পিএইচপি শিখে ছাড়া প্লাগইন ডেভেলপমেন্ট শুরুই করবেন না। তো সে আমাদেরকে বলতেছে যে ওয়ার্ডপ্রেস বলতেছে যে অপশন টেবিল থেকে কোনো ইভেন্টের ভ্যালু যদি তুমি নিতে চাও, তোমাকে একটা মেথড প্রোভাইড করছি। মেথড নাম হচ্ছে গেট অপশন, OPTION অপশন। এই মেথডের ভিতরে তুমি যেটা করবা, তুমি হলো যে অপশন নামটা পাস করে দেবা। ওয়ার্ডপ্রেস আমাকে বলতেছে তোমাদের এইখানের অপশন নামটা কি, এই হলো আমার অপশনের নাম। আমি এটাকে কপি করছি, কপি করে এইখানে পাস করে দিলাম। দ্যাটস ইট। এখন দেখি ইটটা আমার হয় কি না। সেভ দিলাম অ্যান্ড এখানে আসি অ্যান্ড রিলোড দেই, দেখছেন চলে আসছে। পরবর্তী অ্যাড্রেসটা আবার চেঞ্জ মাউজর সে দিলাম হচ্ছে বিডি আপাতত দিলাম আর কি, সেভ চেঞ্জ। আবার দেখেন এখানে বিডি চলে আসছে অ্যান্ড মানে কিন্তু এখানে কিন্তু বিডি হয়ে গেছে, খেয়াল করেন এখানে কিন্তু বিডি হয়ে গেছে। এই ছিল মোটামুটি অপশন সেটিং এপিআই নিয়ে আমার আলোচনা। আশা করছি এখন আপনি আপনার মতন করে যে কোনো ফিল্ড, যে কোনো ইনপুট টাইপ অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। তো তারপরে যদি কোনো বিষয় আমি বোঝাতে সক্ষম না হই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করেছি সেটিং এপিআইটা 2টা ভিডিওর মাধ্যমে খুব সহজে আমার পার্সপেক্টিভ অনুযায়ী বোঝানোর সুবিধার্থে। এরপরেও যদি কেউ কোনো আমার থেকে ভালো বুঝে থাকেন, অবশ্যই নিচে আরও একটু সুন্দর করে এক্সপ্লেন করে দিতে পারেন, যাতে আসলে মানুষদের উপকার হয়। দিন শেষে মানুষের উপকার হয়। আর আমার এই সেটিং এপিআই শিখে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোথাও কোনো অপশনে যদি মনে হয় একটু ঘাবলা মনে হয়ে যায় আপনার, আপনিও কমেন্ট আউট করুন, আমিও শিখি, আমার স্টুডেন্টরাও শিখতে পারবে ইনশাআল্লাহ। দিন শেষে সবাই শিখতে চাই, সবাইকে শেখাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।